মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে যদি একটা কথা স্লিপ অফ টান হয়ে তার মুখ দিয়ে বের হয়ে যায়, এদেশের সব মিডিয়া দেখবেন তার পিছনে পড়ে লিখবে। কেন বন্ধু? কারণ এনার রাজনীতি মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য। এদেশে যারা চোর, ওরা কোনোদিন চোরের হাত কাটার বিধান পাশ করতে দেবে না। এদেশে যারা ডাকাতি করে খায়, এদেশে যারা চাঁদাবাজি করে খায়, ওরা কোনোদিন এগুলো বন্ধ হওয়ার পক্ষে আসবে না। ওরা আরো এগুলো চালু করার পক্ষে স্লোগান দেবে। যেটা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, এটা নিয়ে কোনো কথাও নেই, এটা নিয়ে চিন্তা ভাবনাও নেই। আমি আপনাকে সাফ বলে দিতে চাই, এই দুনিয়ার ময়দানে আলেমরা, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এই জন্যই যেতে চায় কারণ তারা এই দুনিয়ার ময়দানে আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে মাজলুম মানুষগুলোর অধিকার আদায় করতে চায়। ও বাংলার মুসলমান, রাজনীতির ময়দান না, রাজনীতি করতে আসিও না, রাজনীতির কথা বলাও ঠিক না। এরপরে বাস্তবতার সঙ্গে মিল রেখে আমি আপনাকে এতটুকুনে বলতে চাই, যশোরে চাষরা মোড়ে খাবার খাচ্ছিলাম, দুপুরের খাবার। বরকত নামে এক ছেলে এসে হাউমাউ করে কাঁদছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই, হঠাৎ দেখে কান্না করেন মানে? বলছে ভাই আমি কোরআনের মাহফিল দিতাম। হ্যাঁ কি হয়েছে? প্রতি সিজনে একটা মাহফিল আমি নিজ অর্থায়নে আয়োজন করতাম। আমার মা বাবা কেউ নেই, নতুন বিয়ে করেছি। এই মাহফিলের আয়োজন করার পরে আলোচকরা কোরআন হাদিস থেকে বাস্তব ব্যাখ্যা করার পরে মাহফিল শেষ হয়ে 7 দিন 8 দিন 10 দিনের মাথায় মেইন রোডের ধারে মারামারি করে গাড়িতে কে যেন আগুন দিয়েছে, আমার নামটা 1 নম্বরে দিয়ে আমাকে 1 নম্বর আসামি বানিয়েছে, অথচ আমি জানি না। শেষ পর্যন্ত আমাকে কারাগার অবধি পর্যন্ত নেওয়া হলো। লোকজন আমারে বের করলো। বের করার পরে যারা জালেম, সিটার, বাটপার, ওরা আমাকে আলটিমেটাম দিল, এলাকায় তুমি ঢুকতে পারবা না। শেষে আমার বাড়ি পড়ে থাকলো, বাবার জায়গা জমি পড়ে থাকলো, জীবন বাঁচানোর তাগিদে এখন আমি একটা হোটেলের বয়, হোটেলের একটা মেসিয়া, একটা মিথ্যা মামলা দিয়ে পুরো একটা ছেলের লাইফ নষ্ট করে দিলে, কত মানুষের পরিবার ধ্বংস করে দিলে, কত মানুষকে বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করলে। এই রাজনীতির সুযোগ এ বাংলার মাটিতে আগামীতে আর কাউকে দেওয়া হবে না। আপনার রাজনীতি হয় যেন মানুষের পক্ষে, আপনার রাজনীতি হয় যেন এই দুনিয়ার ময়দানে মানুষের কল্যাণের জন্য। নতুবা জুলুমের ভার যদি আপনি এই দুনিয়ায় বাড়াতে থাকে, বানি ইসরাইলের রেয়াত শুধু শিক্ষার জন্য বলছি, বাদশা সাজ্জাদ এই দুনিয়ার ময়দানে জান্নাত পর্যন্ত বানানোর জন্য যা করা দরকার ও তাই করছে। বাদশা সাজ্জাদ লোকজনকে এক জায়গায় করে ডাক দিয়ে বলছে আমি জান্নাত বানাবো, এই দুনিয়ায় এই জান্নাত। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনেছে, ও কার্যক্রম শুরু করছে, চলতেছে কার্যক্রম। 22,000 শ্রমিক। এই দুনিয়ায় তো একা একা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না। একা একা তো এই জমিনের ময়দানে আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, এটা তো কারো পক্ষে একা সম্ভব না। এই জন্য কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই দুনিয়ায় তোমরা আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরো সবাই মিলে। কথা কার? আরো জোরে বলে, জোর হলো না। এর পরের অংশটুকু আল্লাহ দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, সব মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়েছে, বান্দা
আমার পথে লড়াই সংগ্রাম যদি করতে চাও একা একা সম্ভব না। এই জন্য আমি আল্লাহ বলছি, এই দুনিয়ায় হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই এক কাতারে দাঁড় হও এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার জন্যে। কি বলবো আপনাকে আমি দুঃখের কথা, এই বাংলাদেশে 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে আর তো কোনো জালেম শরীয়তটা তৈরি হবে না। আমরা যারা টুপিওয়ালা আছি, আলেম আছি, সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতে পারবো। ওরে আল্লাহ, যেইটা এই দেশে শয়তান পালালো, এরপর পরে এই দেশে আরো বড় শয়তান মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। আর এদের পাশে আমাদের মতো কিছু মোল্লা বলবি না। কোরআন বলছে অমানে ও ঈমান মানে ব্যক্তি আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা। এই দুনিয়ার ময়দানে মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে নিজেকে আলেম পরিচয় দেওয়ার পরে কোরআনের বাস্তব হক কথাগুলো বলতে পারে না। আল্লাহ বলছেন ও যা করে জানে কে? আরো জোরে বলেন, জোর হলো না? আমরা টুপিওয়ালারা এক হতে পারলাম না, অথচ এই সফান থেকে এই সূরাটার নামকরণ পর্যন্ত করা হলো সূরায়ে সফ। বলেন না আল্লাহু আকবার। সফ মানে লাইন, কাতার, সারি, দলবদ্ধ। নবীজি এটাও জানালে মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় সিমটি দিলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা যেমন অনুভব হবে, ঠিক তেমনি এই দুনিয়ায় আমার মুসলমান কোন ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়, আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে। অথচ এক আলেম দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে জেলখানায় গিয়ে রিমান্ড সহ্য করে প্লাস দিয়ে হাতের নখগুলো পর্যন্ত উঠিয়ে দেয়। ওই একই আলেম আপনি তাকিয়ে দেখেন শাহবাগের চত্বরে গিয়ে মিষ্টি বিতরণ করে। সাধারণ পাবলিক এই সব দেখার পরে আমাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা হুজুরে হুজুরে এক নেই, হুজুরে হুজুরে মিল নেই, তোমরা আমাদের আসো মিল করতে। এক কথা বলে না কেন? এই ক্যাটাগরি বাংলাদেশে এখন চলে না। আপনি দুনিয়ায় দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন, এই জমিনে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেন, কে কথা বলবে নাকি কেউ? সম্মানিত মেহমান, জালসার বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আলী, উনি আমাদের মাঝে সালাম বিনিময় করবে। ঠিক আছে, 30 বছর একাধারে কার্যক্রমে লেগে পড়েছে, সব কমপ্লিট হয়ে গেল। ঘোড়ার পিঠে সওয়ার করে জান্নাত উদ্ভাবন করতে যাবে। জান্নাতের মেইন গেটে একটা ফকির দরবেশের বেশে বসে আছে। ডাক দিয়ে বলছেন, দেখেন আমি আপনার সঙ্গে শুধু একটু কথা বলতে চাই। আমি শিক্ষার জন্য শর্ট করে বলছি। বাচ্চা সাজ্জাদ রেগে গেলেন, ডাক দিয়ে বললেন, এই ফকির এই জায়গায় কি করে? এত পাহারাদার, এত কিছু থাকার পরে ওই জায়গায় আসলো কিভাবে? বলছে, দেখেন আমি শুধু আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। কানের কাছে আস্তে করে মুখ নিয়ে বলছে, আমি দুনিয়ার কোনো সাধারণ ফকির না, মানুষ না, আমি আজরাইল এসেছি আপনার জানটা কবজ করার জন্য। ওই দিন বাচ্চা সাজ্জাদ বলেছিল, আমাকে একটু সময় দাও, এত কষ্ট করে আমার বানানো জান্নাত আমি বানালাম, শুধু ভিতরে যাব আর আসব। আল্লাহ কি ওকে সময় দিয়েছিল? আরো জোরে বলে, জোর হলো না? সব মুফাসসির একমত, বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাত ভোগ করতে দেয় না এই একটা কারণে। কারণ ওই সময়ে যারা গরিব নিরীহ মানুষ ছিল, এ বাচ্চা সাজ্জাদ তার পুলিশ বাহিনী যত বাহিনী ছিল সবাইকে হুকুম করেছিল তাদের স্বর্ণ, তাদের মূল্যবান জিনিস যা আছে সব জোর করে কেড়ে নিয়ে আসে। এক বিধবা মহিলা সম্বল টুকুন ছিল শুধু স্বর্ণ, জোর করে কিনে এনেছে। দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বাচ্চা সাজ্জাদের এই বানানো জান্নাত তাকে তুমি ভোগ করতে দিও না। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেনি কে? তিন প্রকার মানুষ যখন দোয়া করে, দোয়া কবুল করে কে? তার এক নম্বরে মাজলুম,
2 নম্বরে মুসাফির, 3 নম্বরে মার বাবা। এই দোয়ার মধ্যে কোনো পর্দা, কোনো হিসাব থাকে না। শেষেও বলছে যে না আমি জান্নাত দেখব। শেষে আজরাইল ওকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, মানুষের উপরে জুলুম করে যে রাজনীতি করে, এর মাধ্যমে অর্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, আমেরিকায় পাচার করেন, অন্য অন্য রাষ্ট্রে থাকার চিন্তা ভাবনা করেন। আমি আপনাকে সাফ জানিয়ে দিতে চাই, এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে অর্জিত যত সম্পদে আপনি অর্জন করেন না কেন, একটাও এই দুনিয়ায় আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। আপনি হিসাব করে মিলিয়ে দেখবেন, এমন রোগ আল্লাহ ধরাবে, রাতের বেলা ছটপট করে মরে যাবেন, তাও ঘুম আনতে পারবেন না এই 2 চোখে। এ ক্ষমতা কার? আরো জোরে বলে, জোর হলো না? আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লড়াই সংগ্রামটা ফরজ করে দিয়েছে নামাজ রোজার মতো। এটা কেন করবেন আমরা জবাব পেয়েছি সূরা নিসার আয়াত থেকে। মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় তাদের পাশে আপনাকে থাকা লাগবে, পাশে আপনাকে দাঁড়ানো লাগবে। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে মনের ভিতরে এবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আমরা কেমন করে করব।